পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি আর আল্লাহর কাছে পানা চাই আল্লাহ দুনিয়ার পুরো তো তুমি কষ্ট দিয়েছো কিন্তু আমার আখিরাতে সুখ দি। সুধী দর্শকবৃন্দ, আসুন আমাদের সঙ্গে দেখুন এক হতদরিদ্র পরিবারের কথা। আজকে চলে এসেছি কালোহাটি গ্রামের এক হতদরিদ্র বাবা মায়ের জীবন কাহিনী দেখাবার উদ্দেশ্যে। একজন বাবা এবং মা, তার একমাত্র সন্তান যে পাগল, একেবারেই বদ্ধ পাগল, সে কিছুই করতে পারে না। আর বাবা সেও প্রতিবন্ধী, কিন্তু তারপরও জীবন জীবিকার অন্বেষণে সে রোডে নেমে গিয়েছে, গাড়ি চালাতে পাখি ভ্যান নিয়ে সে রোডে চলে গিয়েছে। আর মা হতবাক হয়ে চেয়ে থাকে এই পাগল ছেলে, সেই ছেলে নিয়েই জীবনযাপন। তাদের কষ্টের এই দুঃখের শেষ নেই, তাদের এই জীবন কাহিনী। তা মা কেমন আছেন আপনারা সব মিলিয়ে? আল্লাহ পাক যারা রেখেছে সেটা হাজার শুকুর, কিন্তু জীবনে দুনিয়ার পরে খুব কষ্টেই আছি। কিন্তু দেখার মতন লোক তো আর নেই পৃথিবীর। দেখবে কি একটা বিটা তাও পাগল, আমার স্বামীটার আরাম পঙ্গ, হাত কান ভাঙা, যোগে যোগে তেড়া করে ভাত খায়। কিন্তু তার তো হলো এখন কর্ম করে তো খাতি হবে। মরে গেল তো মাথায় এক ফুট পানি দেওয়া লোক নেই। কিন্তু ওই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি আর আল্লাহর কাছে পানা চাই আল্লাহ দুনিয়ার পুরো তো তুমি কষ্ট দিয়েছো কিন্তু আমার আখিরাতে সুখ দিও। আমরা এই যে ছোট্ট একটা পরিসরে আপনাদের কয়টা টাকা দিয়ে একটু উপকার করছি, এই টাকাটা নেই, এই 500 টাকা আপনাদের দিলাম। এই কল্পনা করে আমি সবসময় আল্লাহ রহমানুর রহিম, তিনি দেখবেন, আমরা শুধু ওসিলা স্বরূপ। হ্যাঁ, আপনাদের সবকিছুর মালিক, যতটুকু পারছি এই আপনাদের এই যে করে দিয়ে গেলাম। হ্যাঁ, কারণ আমার বড় বিটা আল্লাহর কাছে দোয়া করি এই 500 টাকা যেন অনেক বরকত দেয় তোমায় করে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের দান করেছো। আমি আজকে একটু তরকারি রান্নাবো, তো একটু তেল নেই, আমি আর পালাম, এই হাজার শুকুর। আরে হতভাগা, আমি মনে করলাম যে কি করে আজকে ভাত খাওয়া নেই। জীবনটা মানুষের দেখেন যে এত কষ্টের জীবন, যা এই মায়ের হাঁটুর হাড়টাও ক্ষয়ে গিয়েছে, সে যে চিকিৎসা করাবে তেমন কোনো টাকা তার কাছে নাই। হতবাক হয়ে চেয়ে থাকে শুধু স্বামীর উপার্জনের আশায় যে কখন ফিরে আসবে, কিছু টাকা নিয়ে আসলে সেই টাকা দিয়েই কেনাকাটা করে এই জীবনযাপন, এই পাগল সন্তান নিয়ে মানবতার জীবনযাপন করছে। তো আপনাদের কাছে আমাদের এই আকুল আবেদন যে আমাদের ওসিলায় এই সমস্ত হতবাক হতদরিদ্র মানুষগুলোর দিকে তাকিয়ে আপনারা একটু সহৃদয়বান হয়ে এগিয়ে আসেন। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা যাতে এই সমস্ত অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কল্যাণময় জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।